হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও এটি। সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে এই ভিডিওটি বানানো আর কি। এবছর আমার শরীরটা খারাপ থাকায় আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি। তো বরকে বললাম, যেতে পারিনি তো কি হয়েছে, খাওয়া কেন বাদ যায়। তাই আমি আর আমার বর মিলে টোটো করে বেরিয়ে পড়লাম একটি রেস্টুরেন্টে খেতে। আর একটা কথা, আমরা জলপাইগুড়িতে থাকি, তো জলপাইগুড়ির একটি রেস্টুরেন্টে চলে গেছিলাম জমিয়ে জামাই ষষ্ঠীর খাবার খেতে। তো সেই মতো আমরা টোটো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তারপরে রেস্টুরেন্টের যে লোকেশনটা আমাদেরকে বলা হয়েছিল সেই লোকেশনে পৌঁছে যাচ্ছিলাম। মাঝে রেস্টুরেন্টের নাম ছিল সল্ট অ্যান্ড পেপার। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল। আমি রেস্টুরেন্টের কথা ফেসবুক থেকে জানতে পারি। তো আমার বরকে বললাম, চলো, যখন তারা জামাই ষষ্ঠীর থালি দিচ্ছেই তো আমরাও বা কেন বাদ যাই, খেয়ে আছি সল্ট অ্যান্ড পেপার থেকে। সেই মতো রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, বাইরে থেকে যেমন সুন্দর লাগছিল ভেতরে ঢুকেও প্রচণ্ড সুন্দর ছিল। সামনে উত্তম সুচিত্রার একটি বড় ছবি ছিল, তার সামনে একটি গাড়ি ছিল। আমি আমার বরকে বলছিলাম, চলো গাড়িতে চেপে আমরা ঘুরে আসি। আর নিচেরটাই ক্যাফে টাইপের করা ছিল। ক্যাফেতে সন্ধেবেলায় বা শীতকালের দিকে বসলে আর কি ভালো লাগবে। এখন যেহেতু গরমকাল তাই সেরকম কেউ এখানে ছিল না। তো ওপরে তারপরে আমরা চলে গেলাম রেস্টুরেন্টের এখানটাতে রেস্টুরেন্টের মোমো, কফি, এই সমস্ত কিছু স্ন্যাক্স টাইপের জিনিস মেনলি এখানটাতে বিক্রি হয়। আর এরকম সিটিং টাইপের করা ছিল, সিটিংয়ে বসে বন্ধুবান্ধব গল্প সব করা যায়। আর একটা কথা, রেস্টুরেন্টের মধ্যে নিচেরটাই বুটিকও ছিল, সেখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ছিল, সমস্ত জিনিস হাতে তৈরি। এখানকার যে সমস্ত মহিলারা আছেন বা যারা এই সমস্ত কাজ করেন তারা সবাই মিলে এই জিনিসগুলোকে বানিয়েছে এবং নিচের তলাটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। ব্যাগের কালেকশন, ঠাকুরের কালেকশানগুলো প্রচণ্ড সুন্দর লাগছিল। তারপর দেখে টেকে আমরা ওপরে চলে গেলাম। ওপরের রেস্টুরেন্টটা যেহেতু ওপরে এসি ছিল তাই অতটা গরম লাগছিল না, আর আমাদের এখানে গরমটা অতটা নেইও। তারপর রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখলাম, রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল। সামনে যে টোটোটা দেখলেন ওটা মধ্যেও বসে খাওয়া যায় আর কি, ওটার মধ্যে বসা একটা সিস্টেম ছিল, আমার বেশ ভালো লাগলো। এরকম প্রথম কোনো রেস্টুরেন্টের ভেতরে আমি এটা দেখলাম। তারপরে আমার বর তো যথারীতি বোরিং সিটে বসেছিল, নিজের ফোন ঘাঁটতেই ব্যস্ত ছিল। তারপরে আমি বললাম, ওই একটু তাকাও, আমার ভিডিও বানাচ্ছি। তখন একটু জাস্ট তাকালো। আর আমরা যে সিটটায় বসেছিলাম সেখান থেকে বাইরেটা পুরো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তারপর আমি বললাম যে চলো টোটোটাতে একটু বসি, ছবি টবি তুলি। তো টোটোটাতে বসে একটু কেত মেরে নিলাম আর কি, ভিডিও বানালাম, ছবি তুললাম, বেশ ভালো লাগছিল। রাতের বেলা ওই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে, লাইটগুলো জ্বললে আরও বেশি ভালো লাগবে দেখতে। যাই হোক, তারপরে অপেক্ষা করতে করতে চলে এলো আমাদের বহু প্রতীক্ষিত সেই থালি। ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল থালিগুলো, আর খাবারগুলো তো জাস্ট বলার নাই, মাইন্ড ব্লোয়িং ছিল। সবকটা খাবার ভীষণ টেস্টি ছিল। পোলাও ছিল, ভাত, আলু ভাজা, ফিশ ফ্রাই ছিল, কাসুন্দি দিয়েছিল, তার সাথে ছিল ঘন করে মুগের ডাল, এঁচোড় কালিয়া, ফুলকপির ডালনা, আর মাটন মানে কচি পাঁঠার ঝোল, আর ছিল কাতলা কালিয়া, ইলিশ, ডিম ভরা ইলিশের ভাপা, চাটনি, দই, মিষ্টি, আর ছিল লস্যি। আর ইলিশটা তো জাস্ট দারুণ ছিল, মানে খেতে ভীষণ টেস্টি হয়েছিল, কাতলাটাও ভালো ছিল। তারপর আমি বললাম আমার বরকে, শুরু করো, আগে তুমি খাও, আজকে তোমার দিন, আমি পরে খাবো। তো বলছে না না, একসাথেই খাবো, আজকে আমরা জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী একসাথেই পালন করবো। ঠিক আছে তুমি খাও, আমিও খাচ্ছি। একসাথে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। ও প্রথমেই ফিশ ফ্রাইটা খেয়ে বললো হ্যাঁ বেশ ভালো বানিয়েছে। আমিও তারপরে খেতে শুরু করলাম। ও খেতে খেতে বলছিল হ্যাঁ
খাবারগুলো সত্যিই খুব টেস্টি হয়েছে। মুগের ডালটা তো ভীষণ ভালো লেগেছে। ওর তো এমনিতে ডাল বেশি ফেভারিট, তো বেশ ভালো লাগছিল। তারপরে আমিও একটু খেয়ে নিলাম, খেতে খেতে একটু ভিডিও বানিয়ে নিলাম। আমিও ফিশ ফ্রাইটা খেয়ে দেখছিলাম, ও যেহেতু বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, আমিও খেয়ে দেখলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপরে সব খাওয়া দাওয়া শেষ করে দেখো সব টেবিল খালি করে কেত মেরে বসে আছে। দিয়ে ভাবছে, আমি বলছি কী ভাবছো, কে টাকা দেবে এখন সেটাই ভাবছো নাকি, তাই এরকমভাবে বসে আছো। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে সব বিল পেমেন্ট করে নিচে চলে এলাম। তারপর আমি সেই যখন ঢোকার সময় বলেছিলাম উত্তম সুচিত্রার পাশে যে গাড়ি, আমিও তাই গাড়িতে বসে পড়লাম। আমি বললাম চলো চলো একটু পোজ দিয়ে নিই। এই বলছিলাম এই পথ যদি না শেষ হয়, এই গানটা করতে করতে চলো আমরা দুজনে হারিয়ে যাই। ও বলছে না চলো এবার বাড়ি যাই। আমি বললাম হ্যাঁ তাই তো, অনেক হলো। তারপরে ও বেরিয়ে পড়লো। তারপরে আমি আর ও মিলে দুজন মিলে চলে এলাম টোটো করে আবার ফের বাড়ি। ব্যাস এটাই ছিল আজকের জামাই ষষ্ঠীর ব্লগ। এটি আমার প্রথম ইউটিউব ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওর সাথে। টাটা।